ইরান নিজস্ব উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা চালুর পথে আরেক ধাপ এগিয়ে গেছে। দেশটির মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের প্রধান ওয়াহিদ ইয়াজদানিয়ান জানিয়েছেন, নাহিদ স্যাটেলাইটের সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ইরান এখন উপগ্রহ নির্ভর ইন্টারনেট বিকাশের বাস্তব পর্যায়ে প্রবেশ করেছে, যা ভবিষ্যতে বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকবে। ইয়াজদানিয়ান বলেন, ইরান বর্তমানে নিজস্ব স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট অর্জনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও অবকাঠামোগত সক্ষমতা অর্জন করেছে। নাহিদ স্যাটেলাইট আমাদের জন্য তথ্য আদান প্রদানের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং এর উপর পরিচালিত সব পরীক্ষাই সফল হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তিনি আরও জানান, প্রকল্পের পরবর্তী ধাপে নাহিদ 2 স্যাটেলাইটের দ্বিতীয় সংস্করণ আগামী শীতের শেষের দিকে উৎক্ষেপণ করা হবে। একই সঙ্গে ইরান স্যাটেলাইটের সংখ্যা বাড়িয়ে একটি পূর্ণাঙ্গ কনস্টেলেশন বা উপগ্রহ গুচ্ছ তৈরি করার পরিকল্পনা করছে। তার ভাষায়, আমরা নির্মাণ এবং স্যাটেলাইট সরবরাহ উভয় ক্ষেত্রেই ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছি। এই যাত্রা এখানেই থামবে না। ইয়াজদানিয়ান আশা প্রকাশ করেছেন, বর্তমান গতিতে অগ্রগতি অব্যাহত থাকলে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে ইরান সম্পূর্ণরূপে বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে সক্ষম হবে। তিনি বলেন, গ্লোবাল নেটওয়ার্কে অংশগ্রহণ আমাদের প্রযুক্তিগত স্বাধীনতা এবং যোগাযোগ সক্ষমতায় নতুন দিগন্ত উন্মোচন করবে। ইরান মহাকাশ সংস্থার তৈরি গবেষণাধর্মী ও যোগাযোগমূলক স্যাটেলাইট নাহিদ 2 2024 সালের 25 জুলাই সকালে রাশিয়ার সোয়ুজ উৎক্ষেপণ যানের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়। প্রায় 110 কেজি ওজনের এই উপগ্রহ পৃথিবী থেকে প্রায় 500 কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্থাপন করা হয়েছে। নাহিদ 2 স্যাটেলাইট মূলত ইরানের মহাকাশ যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের একটি পরীক্ষামূলক প্রকল্প, যার লক্ষ্য ভবিষ্যতে উচ্চ গতির উপগ্রহ ইন্টারনেট ব্যবস্থা চালু করা। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্প সফল হলে ইরান নিজস্ব ইন্টারনেট অবকাঠামোয় উল্লেখযোগ্য স্বাধীনতা অর্জন করবে এবং আন্তর্জাতিক স্যাটেলাইট নেটওয়ার্কে এক নতুন প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।